আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে ক্যানভার কোন কাজগুলো করতে হয়। সো এখন এই ভিডিওতে আসবো আমরা যে ক্যানভার অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে। সো প্রথমত আপনারা যখন যেখানে ক্যানভা নামে সার্চ দিবেন, খেয়াল করুন যে ক্যানভা যখন সার্চ দিবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন যে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ওপেন ফর নিউ লিঙ্ক ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে। ওকে, তো আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারা কিন্তু এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের সাইন ইন এবং সাইন আপ নামের একটা অপশন চলে আসবে। সেখানে আপনারা অবশ্যই আপনার প্রথমত সাইন আপ করে নেবেন, দেন সাইন ইন করে নেবেন। এখন আমার এখানে খেয়াল করুন যে আপাতত আমাদের যেহেতু অনেকগুলো ক্যানভা অ্যাকাউন্ট রয়েছে, সো আপনাদের সুবিধার জন্য আমি প্রথম অ্যাকাউন্টের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখন আসে আমাদের ক্যানভা, যেহেতু আমাদের লগ ইন করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ক্যানভা ডিজাইন পরিচিতি সম্পর্কে জানবো যে ক্যানভা দিয়ে আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে 5টা টপ ক্যাটাগরি ডিজাইন করা হয়। এর বাহিরেও আরো কি কি রয়েছে সেগুলো একটু খেয়াল করি। যেখানে কিন্তু আমাদের ডকুমেন্ট, তারপর হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, ওয়েবসাইট, হ্যাঁ, সব বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। এবং আর আমরা যদি আরো একটু বিস্তারিত খেয়াল করি, যেখানে আরো পপুলার মধ্যে রয়েছে দেখেন যে প্রেজেন্টেশন রয়েছে, ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে কিন্তু ক্যানভাটা বেশি ইউজ করা হয়। স্টোরি, ডকুমেন্ট, লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে যে পোস্টার ডিজাইন, ভিডিও, হ্যাঁ, ফেসবুকের পোস্ট, ইনফোগ্রাফিক, এত সকল ধরনের কাজেই কিন্তু নরমালি ক্যানভা ইউজ করা হচ্ছে। মোবাইল ভিডিওর ক্ষেত্রেও ক্যানভা ইউজ করা হয়, রাইট? সো আপনারা সকলে বুঝতে পারছেন যে যে ডকুমেন্টগুলো তৈরি করা হয়, সার্টিফিকেট, কার্ড বলেন, রেজুমে বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি করা হয়। এবং এর অফিস এবং বিজনেসের জন্য কিছু সুবিধা রয়েছে: প্রপোজাল, ডেস্কটপ রেজুমে, আইডি কার্ড, জুম ভার্চুয়াল, ব্যাকগ্রাউন্ড, ইমেল সিগনেচার, সব বিভিন্ন ধরনের কাজকর্মে এগুলো ব্যবহার করা হচ্ছে। মার্কেটিং এবং প্রমোশনের কাজে ব্যবহার করা হচ্ছে। বুক কাভার, তারপর ম্যাগাজিন কাভার, অর্থাৎ এখানে কাভারও কিন্তু তৈরি করা যায়। পার্সোনাল এবং পার্সোনাল অ্যান্ড ইভেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে ফোন ওয়ালপেপার, কসমিক, কমিক স্ট্রিপ, ভার্চুয়াল ইনভাইটেশন, সো এই ধরনের কাজগুলো করা হয়। এবং আপনারা ধারাবাহিকভাবে দেখতেছেন ফটোস ও ভিডিওসের জন্য ফটো ভিডিও নামে অনেক অপশন রয়েছে। সমস্ত কাজগুলোই কিন্তু আমরা ক্যানভাতে করতে পারবো। সো আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি যে ক্যানভাতে যদি আমরা এখানে সার্চ দিই, খেয়াল করুন যেখানে সার্চ বক্স চলে আসতেছে। সো আমি এখানে যদি লিখে দেই যেখানে পোস্টার ডিজাইন, খেয়াল করুন যেখানে পোস্টার ডিজাইন, ওকে, তাহলে খেয়াল করুন যে ইন্ডিভিজুয়াল আমাদের কিছু ইন্ডিভিজুয়াল কিন্তু পোস্টার ইতিমধ্যে চলে আসবে, রাইট? তো এখানে কি করবেন, যেটা আপনাদের কিন্তু এই ইন্ডিভিজুয়াল পোস্টার যেটা দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো সাইজ নেই, নির্দিষ্ট কোনো সাইজ নাই। অর্থাৎ যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন যেখানে ডেলিসিয়াস ফুডে ক্লিক করি, তাহলে প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এর নিচে আরো মোর লাইক দিস নামে একটা অনেকগুলো পিকচার চলে আসবে। সো আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তো ধরুন যে আমি এটা সিলেক্ট করবো, খেয়াল করুন এখানে সিলেক্ট করার পর যে বিষয়টা হলো চলে আসছে। বাট একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নেই, রাইট? নির্দিষ্ট সাইজ না থাকার কারণে আমাদের এই জিনিসটাকে চিহ্নিত করতে মানে আবার রিসার্চ করতে হবে। তো আমরা এখানে ডান পাশে বাটনে খেয়াল করুন যেখানে ডিজাইন নামে একটা অপশন রয়েছে। ডিজাইন নামে অপশনের পর খেয়াল করুন যেখানে টেমপ্লেট স্টাইল রয়েছে, যে কোন ধরনের টেমপ্লেট নেব। সেক্ষেত্রে আমরা কিন্তু যদি স্কুলে ক্লিক করি তো স্কুলটা হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন, ধরে আমরা এডুকেশন, সেক্ষেত্রে তাদের মতো করে কিছু টেমপ্লেট চলে আসবে। ওকে, তাহলে স্টাইলে চলে আসলে এরকম খেয়াল করুন যেখানে আপাতত স্টাইল এডুকেশনে নাই, সেই জিনিসটাকে দেখানো হচ্ছে। এবং পাশে যে পরবর্তী বাটন হচ্ছে এলিমেন্ট, খেয়াল করুন যে এলিমেন্ট বাটনে যখন আমি মাউসটা রাখবো সেখানে বিভিন্ন ফ্রেম, লাইন, অ্যারো, সার্কেল এগুলো রেফার করবে। এবং খেয়াল করুন যে এখানে শেপ আছে, সিওলে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের শেপ পাওয়া যাবে, রাইট? এবং আমি যদি এখানে খেয়াল করি গ্রাফিক্স, বিভিন্ন গ্রাফিক্স রয়েছে, স্টিকার রয়েছে, হ্যাঁ, সব বিভিন্ন ধরনের ফটো, ভিডিও রয়েছে, রাইট? এবং আমরা যদি এখানে খেয়াল করি যে টেক্সট বাটনে মাউসটা রাখি, সেক্ষেত্রে খেয়াল করুন যে এখানে বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু ইতিমধ্যে রয়েছে। এবং টেক্সটের এই যে টেক্সট রয়েছে এবং এর বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এখানে খেয়াল করুন যে নিচে রয়েছে ব্র্যান্ড, আপাতত ব্র্যান্ডটা হাইড থাকবে। এবং এখানে খেয়াল করুন যে এখানে যদি ক্লিক করি তাহলে আপলোড, অর্থাৎ আপলোড বাটনের কাজ যেটা হলো যে আপনার নির্দিষ্ট পিকচার অথবা নির্দিষ্ট
কোনো ভিডিও যদি আপনি এখানে আপলোড করেন, ভিডিও অডিও সহ সবকিছু কিন্তু আপলোড করতে পারবেন। খেয়াল করুন যে আমি যদি এখানে আপলোড বাটন ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ডাউনলোড অপশনে চলে আসলো। দ্যাটস মিন ডাউনলোড অপশনে আমার যে ভিডিও এবং পিকচার রয়েছে সবকিছু কিন্তু এখানে ইম্পোর্ট করা যাবে। যেমনটা আমি ক্রিয়েট এপিকে ক্লিক করে আমি এটা কিন্তু নিয়ে আসতে পারি এবং ওপেন করে খেয়াল করুন যে এখানে কিন্তু আমার একটা ডিজাইন চলে আসলো। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তা এই হচ্ছে আমাদের ভিডিওর। আচ্ছা, আমি এখানে আপনাদের বোঝার সুবিধাতে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আর এখানে যদি আমি যাই তাহলে এখানে শেয়ার বাটনে যদি ক্লিক করি, শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা এখানে লিঙ্কটা কপি করতে পারি। অনলি অ্যাক্সেস ক্যান ইউ, অর্থাৎ এখানে আমরা আরো অ্যাক্সেস দিতে পারি, রাইট? তাহলে আচ্ছা, এই অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের যদি আমাদের টিম ওয়াইজ ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যাক্সেস দিতে পারবো আমাদের সেই টিম মেম্বারদের। যাই হোক, আমরা পরবর্তীতে আসি যে এখানে আমি যদি এটা ডাউনলোড করতে চাই, দ্যাটস মিন আমি শেয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে ডাউনলোড বাটনে ক্লিক করব এবং কোন ফরম্যাটে ডাউনলোড করব সেই ফরম্যাটটা কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসবে। ওকে, তো আপনাদের নির্দিষ্ট এবং পছন্দের ক্রম সিলেক্ট করবেন। তো আমি পিএনজিটা সিলেক্ট করলাম, পরে এখানে যদি ডাউনলোড বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি ছিল মূলত যে ক্যানভার পরিচিতি সম্পর্কে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।